এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 9টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। আজ সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। অনেক দিন এদিকে আসা হয় না, তার কারণটা দেখাচ্ছি। তার আগে বলি যে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। দেখো, এত কাদা, চারদিকে এত বন হয়ে গেছে না, ওই জন্য এদিকে আসা হয় না। আর বৃষ্টিতে এবছর যা হচ্ছে, প্রায় হতেই গেছে। কি কাদা, একটু বেতাল হলেই ঢিস হয়ে যাবো একবারে। তো ওই জন্য আসলে পুকুর পুরো ভর্তি জলে। এই হচ্ছে ব্যাপার। এদিকটায় কাদাটা একটু কমেছে। ঠিক আছে, চলো পরে দেখাচ্ছি। এদিকে যাচ্ছি একটা কারণে, চলো। আর মাঠে দেখো, আমার ধান রোয়া শুরু হয়নি, এই দেখো। আর এইদিকে ব্যাংতলা ফেলানো হয়েছে। কাকু ওই ভেন্ডি বাড়ি ওষুধ দিচ্ছে। ওই দেখো, গেছিলাম ওই যে দিদিদের বাড়ি, যেখানে আমরা আগে বিকেলবেলা ঘুরতে যেতাম। এই যে কেন গেছিলাম, এক বালতি কি দিয়েছে জানো তো, দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা হয়তো অনেকেই পছন্দ করো না খেতে, তবু দেখা। দেখো কী বলে এটুগুলোকে, তোমরা একটু কমেন্ট করে জানাবে। এই দেখো রাস্তায় কীরকম জল জমে আছে এদিকে, ওই জন্যই এখন আর আসা হয় না। এত কাদা দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। হচ্ছে 10টা 27। তো আমি এখন আনার সময় ছুটি নিয়ে যে ছাদ বাগান থেকে আমাদের চালকুমড়োটা কাজ নিয়ে এসেছি। আজকে বাড়ির মানে নির্ভেজাল একটা শাকটার কিছুই দেওয়া নেই, এটা আমি মানে তরকারি করবো। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি রান্না টান্না বসাই। ছেলের পরীক্ষা আছে আবার 1:30 থেকে, তার আগে রান্না বান্না কমপ্লিট করতে হবে, খেয়ে দিয়ে যাবে। এটা অনেকটাই নিয়ে এসেছি। ঠিক আছে, চলো। তারপর রান্নাটাও হয়ে গেছে। যে চাল কুমড়োর তরকারি হয়েছে, আলু বেগুন আর হচ্ছে যে কাঁচকলা দিয়ে করেছি। এটা মাছের টক ঝাল করেছি। আর এটা হচ্ছে সেই গুগলি বা গেঁড়ি যাই বলো, তার পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর এই আমি খাবো পান্তা ভাত, কালকে রাত্রের ভাতটা বেঁচে গিয়েছিলো, আমি রেখে দিয়েছি। সময় হচ্ছে দুপুর 1:45। খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড় টাপড় ধুয়ে ফেলেছি। প্রচুর মেঘ ডাকছে। অন্য কথা বলতে বৃষ্টি হচ্ছে। আর এত গরম, আমি দেখো একটু স্নান করছি, মাথাটা ভিজাইনি, গোটা গায়ে জল দিয়েছি, তবু দেখো আমি ঘেমে যাচ্ছি। প্রচণ্ড গরম। আর অন্য কোথায় বৃষ্টি হচ্ছে, এখানে আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি। প্রচুর মেঘ ডাকতেছে আর কি, গরম করে। তা আমি ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি। ভাবছি গুড়ি নিয়ে পালিয়ে এসে আবার কখন বৃষ্টি বৃষ্টি এসে কারেন্টটাও চলে গেছে। গ্রামের কারেন্ট এরকম, একটু মেঘ ডাকা শুরু করলেই ব্যাস কারেন্ট নেই। এই গরমের মধ্যে আরও এত গরম লাগছে, স্নান করার পর যেন আরও বেশি গরম লাগে। হাঁপে গেছি। চলো ছাদে যাই। দেখো মেঘের অবস্থাটা, ওই যে যে খুব ঘন কালো মেঘ সেরকম না, ওই দিকটাতে মানে বৃষ্টি হচ্ছে, প্রচুর মেঘ ডাকতেছে, কিন্তু এত গরম। আর আজকে এই যে এইখান থেকে চাল কুমড়ো কেটে নিয়ে গেছি, ঝামলিয়ে গেছে, জল দিতে হবে। আজকে বৃষ্টি হলেও ভালো, নাহলে বিকেলে জল দিতে হবে। ওই দিকটায় লেগে বৃষ্টিটা মনে হচ্ছে, মনে হয়। আর দেখো লাল শাকগুলো অনেক বড় বড়ই হয়ে গেছে, মানে অতিরিক্ত ঘন হওয়ার জন্য ঠিকভাবে বাড়ছে না আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এই যে জামা কাপড় এখানে মিলেছি, হচ্ছে গুড়ি নিয়ে। আর আজকে অনেকগুলো এই ফুল ফুটেছিল, তোমাদের তো সকালবেলা শেয়ার করাই হয়নি। ফোনটা আমি নানা হয়নি যখন আমি ছাদে আসি, ওই জন্য কিছুই শেয়ার করা হয়নি। সকালে ফুল এখন তো অনেকটা মানে নিস্তেজ হয়ে গেছে, তখন সকালে খুব ভালোভাবে ফুটছিল আর কি। আর এই গাছের ফুলগুলো, এই যে প্রথমে যত রয়েছিল এখন অতটা হয়নি। আর এই গাছে অনেক দিন ফুল হয়নি, অনেক দিন। আজকে দেখতে পাচ্ছি একটা কুঁড়ি, কালকে হয়তো ফুটবে। এই যে জবা গাছে অনেকগুলো কুঁড়ি এসছে। জবা গাছের ডালগুলো ছেটে দেওয়ার পরে ফুলই আর হয়নি। মাঝে মনে হয় 1 দিন না 2 দিন হয়েছিল, তুলে নিয়ে গেছিলাম। আজকে দেখছি অনেকগুলোই কুঁড়ি এসছে। গাছের সব ডাল কেটে দিচ্ছি, বেশি যাতে বড় না হয়ে পড়ে সোজা হয়ে না উঠে যায়, ঝাংড়া মানে ছোটোর মধ্যে হতে হবে, ওই জন্য কেটে দিচ্ছি। আর অপরাজিতা গাছেও ফুল হয়েছে। ওই যে মেঘটা ভেসে ভেসে আসতেছে, জামা কাপড় বড়ি নিয়ে দিয়ে যায়। আর মাঠে এখনও ধান রোয়া শুরু হয়নি, হালই হয়নি। সেদিকটাতে এখনও ঘাস, এই দিকটাতে মানে একবার কী বলে ওই
পাটলার দিয়ে হাল হয়েছে, সে পাশটা মনে হয়নি, পুরো সবুজ হয়ে আছে, ঘাসগুলো দাঁড়িয়েছে। আর ওই মাঠে দেখো রোয়া শুরু হয়ে গেছে, এই দেখো ওই মাঠে রোয়া শুরু হয়ে গেছে, রোদ নেই তো ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। এই এখন একটু হাওয়া দিচ্ছে, যা গরম বাবা, প্রচুর গরম। চলো আর কি বন্ধুরা, অবশেষে বৃষ্টি নামলো, তাও খুব জোরে হচ্ছে না, ঝিমঝিম করে হচ্ছে। এটা আপনি কি বুঝতে পারছো? এই দেখো, আর মেঘের গর্জন হচ্ছে। তারপর একবারে চলে এলাম সন্ধেবেলা তোমাদের সামনে চা করতেছি, সেটাই শেয়ার করলাম আর কি। দুধ চা করতেছি, বৃষ্টির ওয়েদার, আর এমনিতেই আমাদের দুধ চাই হয়, দুধ চা খেতেই পছন্দ করি। দুধ চাটা হয়ে গেছে, তারপরে ছেঁকে নিয়ে গেলাম আমার শাশুড়ি মার আর ছেলের। তো শাশুড়ি মার তো মানে চা একবারে চাই, চা দিলে আবার অতটা পছন্দ, মানে লাল চা যেটাকে অতটা পছন্দ করে না। তারপরে রাত্রে বানালাম তালের পরোটা। আগের দিনকে তালের গুলগুলি বানিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, আর এটাও মনে ছিল না, খাওয়া হয়ে গেছে তখন লাস্টে দুটো ছিল, ভাবলাম যে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই করে নিলাম একটু। কাদের বাড়িতে ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে পরের দিন, এটা বৃহস্পতিবার, সকাল এখন বাজে 9:49। তো এখন থেকে ব্লগটা আবার শুরু করলাম, যতটা পারি শেয়ার করবো, তারপরে শেষ করে দেবো, তাই মিনিট। তো ছাদে এসেছি জামা কাপড় মিলতে। আমাদের এখানে আজকে সকাল থেকে আজকে নয়, এই কালকে তোমাদেরকে দেখেছিলাম না যে মেঘ হয়েছে প্রচুর, বৃষ্টি সেভাবে হয়নি, ঝিমঝিম করেই সারা রাত ধরেই হয়েছিল, সকালবেলাও হচ্ছিলো, জামা কাপড় মিলিনি। এই এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, মেঘ আছে যদিও, কিন্তু এখন মিলতে এলাম আর কি ছাদে। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখনও পুরো ছাদ ভেজা হয়ে আছে, দেখো মানে শুকোয়নি, বৃষ্টি হচ্ছিল। আর লেবু গাছে দেখো কত রকমের লেবু, এই একটা লেবু ধরছে, এইরকম একটা লেবু, মানে এটা হচ্ছে ফুল সবে ছাড়ছে, এই যে এইগুলো নতুন করে আবার হচ্ছে। এই দেখো এইটা ফুল থেকে ছাড়লো, এই রকম, তার আগে আছে এই রকম, কত রকম, মানে সারা বছরই লেবু হয় মনে হয় গাছটাতে। আর এই দেখো এই ফুলগুলো প্রচুর স্লিপ পড়ে যাবো দুম করে, যে ফুটেছে। মেঘ আছে এখন ওইদিকে, আপাতত মিলে দিয়ে গেলাম, তারপরে যা হয় হোক, দেখা যাক। ঠিক আছে চলো। কালকে সব থেকে বড় কাজ করেছি বিকেলবেলা, কালকে ঘুম থেকে মানে ঘুমিয়েছি দেরি করে, উঠছি দেরি করে, তারপরে এরকম মেঘ দেখি কোথাও আর ঘুরতে যাইনি, সোজা ছাদে এসেছি, কি মন হলো, ভাবলাম চলো এই কাজটা করি। তো কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার। সব গাছের মানে ফুলের টবগুলো পরিষ্কার করেছি, অতটা নিট অ্যান্ড ক্লিন হয়নি, তবুও হয়েছে। ওইটাতে রেখেছি, ওটা দুর্বা ঘাস, এই লক্ষ্মী পুজোর জন্য কোথায় যাবো ওই জন্য রেখেছে। ওই যে বস্তা মানে ঘাসের যে বালতিটা, ওটাতে সব মানে চবড়া জমা করে রেখেছি, বাইরেও ফেলেছি, ওইখানেও আছে সব মানে টবগুলো পুরো জঙ্গল হয়েছিল, কিছুটা পরিষ্কার করেছি। আর এইটাই দেখো অনেক লঙ্কা বিচা বেরিয়েছে, এটাতে ডিবাতে লঙ্কার গাছ ছিল মনে হচ্ছে, আবার লঙ্কা বিচা ছড়িয়েছে মনে শাশুড়ি মা। এই লঙ্কাগুলো মানে সেই কালো লঙ্কা গোল গোল, এটাই মনে হচ্ছে, কারণ এই এতেই গাছটা বালতিতে মানে টিনের বালতিটাতে এটাতেই ছিল, তুলা হয়নি তো, পেকে এতেই পড়েছে, এতেই গাছ বেরিয়েছে, কত গাছ বেরিয়েছে দেখো। হচ্ছে বেলা 12:22, তোমার রান্নাবান্না হয়ে গেছে, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, ছেলে শাশুড়ি মায়ের খাওয়াও হয়ে গেল, তো ছেলে পরীক্ষা দিতে যাবে, তাই খেতে দিয়ে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তো চলো কী রান্না করছি তোমার সাথে একবার তরকারি, আলু ভাতে দিয়ে, এটা হচ্ছে মুগের ডাল, আর কর্তমাসের জন্য পেঁপে ভাতে দেওয়া, আর এটা হচ্ছে তিলের বড়া, ওদেরকে দিয়ে দিছি, আর 3টাইতে আছে। আসলে নিরামিষের দিন একটু ভাজাভুজি করতে হয়। দেখো বন্ধুরা, আজকে আমি তিলের নাম বানিয়েছি, কোনো অনুষ্ঠান ওকেশন না, জাস্ট এটা হচ্ছে আগের বছরের তিল, এটা মানে এই বছরের কতটা স্বাদ লাগবে না এই তিল ভাজাটা যে খেতে, তো ওগুলো রয়ে গেছিলো, এটাকে আমি তিলের নাম বানিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর আগামী ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।